আমাদের ঢাকা 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী জননেতা শেখ রবিউল আলম রবি ভাই বলেছেন, এইভাবে অনির্বাচিতভাবে থাকার জন্য আমরা আন্দোলন করিনি। তো আমি ডক্টর ইউনূসের কাছে আকুল আবেদন জানাবো, দ্রুত নির্বাচন দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখুন, স্বাভাবিক রাখুন। আমরা চাই না দেশটা অরাজনৈতিকভাবে চলুক এবং দেশের উন্নতি ব্যাহত হোক। আমি 2008 সালে ম্যাট্রিক পরীক্ষা শেষে বিএনপি রাজনীতিতে জড়িত হই। বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রদলের সভাপতি আরমান আহমেদ এলিন ভাইয়ের হাত ধরে আমার ছাত্র রাজনীতি শুরু হয়। 2009 সালের 28 নভেম্বর আমাকে সাংগঠনিক সম্পাদক পদে সম্মানিত করা হয়। তারপর থেকে আমি প্রতিটা আন্দোলনে সরকার বিরোধী এবং দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলনগুলো হয়েছে প্রতিটাতে স্বতঃস্ফূর্তভাবে সরজমিনে থাকার চেষ্টা করেছি, যার ফলে আমি 2013 সালের 24শে ডিসেম্বর পুলিশ আমাকে এমনভাবে গ্রেপ্তার করে, মনে হয় যে হানাদার বাহিনী আসছিল আমার কাছে, আমাকে মেরে রক্তাক্ত করে রিমান্ডের মতো মেরে আমাকে জেলখানায় প্রেরণ করে। তারপরে 2015 সালে আমাকে নিউ মার্কেট থানা ছাত্রদলের আহ্বায়ক করে মামলায় অন্তর্ভুক্ত করা হয়। আমি আমার পরিবার এই নির্যাতন অনেক সহ্য করার পরে যখন দেখলাম যে আমার নিজের জীবনটা সেভ করা দরকার, সেজন্য আমি বিদেশে পাড়ি জমাই 2017 সালে। কিন্তু 2018 সালে একটা মামলা হয়, যেই মামলার 1 নম্বর আসামি হিসেবে আমাকে বিবেচনা করা হয়। তো আমি আওয়ামী লীগের আমলে এতটা নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে বর্তমানে এসে যখন নব্য বিএনপি দেখতেছি, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। এতটা খারাপ লাগে যে মনে হয় যে রাজনীতি করাটাই ভুল ছিল। রাজনীতি করে কোনো সুবিধা পাবো সেটা আমি চাই না। আমি চাই বিএনপি বদনাম না হোক। এই নব্য বিএনপিদের মাধ্যমে নব্য বিএনপিদের যে অপকর্ম, সেগুলোর কারণে আমরা যারা 16-17 বছর এই দলের জন্য ত্যাগ তিতিক্ষা দিয়েছি, তারা যেন হারিয়ে না যায়। বিএনপির হাইকমান্ডের কাছে আমার দাবি, কমিটি দেওয়ার সময় আপনারা অবশ্যই চিন্তা করবেন, একটু বিবেচনা করবেন যে কারা ছিল দুর্দিনে, কারা বিদেশ গমন করেছে, কী কারণে বিদেশ গমন করেছে, কী কারণে দূরে ছিল, এগুলো একটু বিবেচনা করবেন। আশা করি সামনের বিএনপির কমিটিগুলো হবে কর্মী বান্ধব এবং ত্যাগীদের দিয়ে হবে। এবং যেই নৌকার ভরাডুবি হয়েছিল কেন, অতিরিক্ত অপ্রয়োজনীয় লোকজন নৌকায় উঠে পড়েছিল, সেজন্য কিন্তু নৌকার ভরাডুবি হয়েছে। আমরা চাই না ধান ক্ষেতের কৃষক সাজুক বিগত দিনের নৌকার মাঝিরা। দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, তা যদি আমরা নেতাকর্মীরা যারা আছি এবং দেশের জনগণ মিলে যদি বাস্তবায়ন করতে পারি, দেশ হবে সমৃদ্ধশালী সম্প্রীতির বাংলাদেশ। দেশের প্রথমত আমাদের আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। যদি আইনের সুশাসন নিশ্চিত করা যায়, শিক্ষা ব্যবস্থা উন্নত করা যায়, সকলের জন্য চলাফেরা সহজ করা যায়, দেশের স্বাধীনতা যেহেতু ফিরে এসেছে, সেই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। সেজন্য 31 দফা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে সবাইকে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রতিদিনে মামলা হামলা ভোগ করার পরে এখন বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পরেও এখনও এই যে বিগত দিনে মামলাগুলো ছিল, ওই মামলাগুলোর হয়রানিতে পড়তেছি। আমি 2013 সালের এবং 15 সালে যে মামলার ওয়ারেন্ট ছিল, সেই ওয়ারেন্টে আমি অ্যারেস্ট হই। আমি আইনি প্রক্রিয়ায় আবার বের হয়ে আসি। তো এটাই আমি বলতে চাই যে ত্যাগীদেরকে তো মার্ক করে রাখা হয়েছিল, হ্যাঁ, যা আওয়ামী লীগের দোসররা, যে পুলিশ বাহিনী এখনও আমাদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে। তো আমি আমার হাইকমান্ডের কাছে আবেদন জানাবো, এই বিষয়গুলো আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং কি সুবিচার করার চেষ্টা করবেন।